কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার এতটা ফজিলত আল্লাহ তাআলা জানায় দেন। গোটা দুনিয়ার সব কিছুকে যদি এক পালায় দেওয়া হয় এবং এই কালেমাটাকে যদি আর এক পালায় দেওয়া হয়, আমার আল্লাহ জানায়া দেন এই কালেমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। দুনিয়ার সব থেকে বড় একজন কাফির যে সর্বদা নাফরমানি করে, গুনাহ করে, বিধর্মী কাফের, এই কাফের যদি সারাটা জীবন গুনাহ করার পরে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পাঠ করে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ একেবারে নিষ্পাপ বানায়া দিই। যার কোনো গুনাহ নাই, 40টা বছর নয়, 60 বছর 70 বছর মৃত্যুর একদিন আগেও যদি ওই বান্দা কালেমা পড়ে, সারাটা জীবন অন্যায় করেছে, নাফরমানি করেছে, মৃত্যুর 1 মিনিট আগেও যদি ওই বান্দা যদি তার জবান থেকে কালিমা বের করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানায়া দেন ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এরে নবীর আশিক উম্মতের দল, কালিমার কত ওজন জানো? কালিমার কত ওজন জানো? সব থেকে টপ লেভেলের কাফের, সেও যদি মৃত্যুর আগে একবার যদি কালেমা পাঠ করে, মনে প্রাণে যদি বিশ্বাস করিয়া পাঠ করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো বড় দয়াবান, আমি আল্লাহ ওই টপ লেভেলের কাফেরকেও আমি আল্লাহ একেবারে নিষ্পাপ বানায়া দিব। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, রোহার হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, জবরদস্ত একজন পয়গম্বর সুলাইমান নবী, যেমন তেমন কোন নবী নয় রে বাবা। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নবী এমন নয়, গোটা পশু পাখিদের কথাও সুলাইমান নবী বুঝতেন, জিনদের কথা বুঝতেন, পশু পাখিদের কথা বুঝতেন। সুলাইমান নবী একবার সিংহাসন নিয়া যাইতেছেন, দেখে একজন কৃষক মানুষ মাঠে কাজ করতেছে। সুলাইমান নবীকে দেখা মাত্র ভয় পেয়ে গেল কৃষক ভয় পেয়ে গেল। কৃষক এবার জবান থেকে বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলাইমান নবী এইবার সিংহাসনটা নামাইলেন মাটিতে। কৃষককে ডাক দিয়া বললেন, কৃষক তুমি কেন ভয় পাইলা আমাকে দেখিয়া? বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনার সিংহাসন দেখি আমি বড় ভয় পেয়ে গেছি। এত বড় সিংহাসন আমি তো কোনোদিন দেখি নাই, আমার জীবনে আমি কোনোদিন এত বড় সিংহাসন দেখি নাই রে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এরে কৃষক, আমার এই সিংহাসন দেখিয়া তুমি অবাক হয়ে গেছো, কিন্তু তুমি কি জানো, তুমি যে জবান থেকে কালিমা পাঠ করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার কত ওজন আর কত পাওয়ার তুমি তো জানো না।
এই কালিমার কত পাওয়ার তুমি তো জানো না। আমার এই সিংহাসন একটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি যত সিংহাসন এক পালাই দিবা, আর এই কালিমাকে এক পালাই দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাকে এক পালাই দিবা। তারপরেও দেখবা এই কালিমার ওজন ভারী হয়ে যাবে। এই কালিমার ওজন এত ভারী হয়ে যাবে, আমার এই সিংহাসন এই কালিমার কাছে টিকবে না। ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে এই কালিমার জিকির আমরা করতে চাই না, অথচ যে বান্দা বেশি বেশি কালেমা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন ওই বান্দার রিজিকের মধ্যে কোনো টেনশন হবে না। ওই বান্দাকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন সর্ব অবস্থায়। ওই বান্দার যত বিপদ হোক না কেন আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দাকে আল্লাহ হেফাজত করবেন। পরে নবীর উম্মতের দল, আজকে ওই কালিমা আমরা পড়তে চাই না, ওই কালিমা আমরা পড়তে চাই না, কালিমার জিকির করতে চাই না। এরে নবীর আশিক উম্মতের দল, একজন রাখাল, ইহুদি একজন রাখাল মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য পাগল হয়ে গেল। ওই রাখাল মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে চায়। ইহুদি রাখাল একেবারে গরিব মানুষ, চেহারাটাও কালো। আল্লাহ রসুলকে দেখার জন্য পাগল হয়ে গেছে। দেখি মুহাম্মদ এত কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। যেই মুহাম্মদ এত কালিমার দাওয়াত দেয়, ওই মুহাম্মদকে আমার দেখা দরকার, তার সঙ্গে আমি মুলাকাত করব, তার সঙ্গে আমার মুলাকাত করা দরকার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য এইবারেই এই রাখাল, গরিব রাখাল রওনা হয়েছেন রাস্তা দিয়ে। সঙ্গে একজন সাহাবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল। সাহাবী বলতেছে, রাখাল রে কোথায় যাও? ইহুদি রাখাল এখনো কালেমা পড়ে নাই। রাখাল, এই গরিব রাখাল এখনো কালেমা পড়ে নাই। এবার এই সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী, আমি তোমাদের নবীকে দেখতে চাই, তার চেহারা তো আমি কোনোদিন দেখি নাই, তার সঙ্গে আমি মুলাকাত করতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো, আমি আমার নবীকে তোমার সঙ্গে দেখা করায়া দিব। ওরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো রে বাবা। রাখাল, এই রাখাল গরিব রাখাল, বয়সও অনেক হয়ে গেছে, কয়েকদিন পর মারা যাবে এমন অবস্থা। এরকম ভাবে রাখালকে যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নিয়ে যাওয়া হলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে এইবার এই রাখাল যখন, ইহুদি রাখাল মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যখন মুলাকাত করলো, মুলাকাত করার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইবার ইহুদি রাখালকে বলে, ভাইজান তুমি কেন আমার সঙ্গে মুলাকাত করতে এসেছো? বলে, আমি তো কালো মানুষ, আমাকে কেউ দেখতে পারে না, সকলে ঘৃণা করে। আবার আমি গরিব মানুষ, আমি গরিব এবং আমি রাখাল, কত কষ্ট করে আমার সংসারটা চালাই। আল্লাহ রসুল বললেন, ভাইজান তুমি যদি কালেমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা যদি পাঠ করো, তাহলে তোমাকে সকলে মহব্বত করবে, ভালোবাসবে। এই যে দেখো যত বড় বড় সাহাবীদেরকে দেখতে পাইতেছো, সকলে তোমার সঙ্গে মুলাকাত করবে। স্বয়ং আমি নবী সর্বপ্রথম তোমাকে আমি জড়ায়া ধরব, তোমাকে আমি জড়ায়া ধরব, সর্বপ্রথম আমি নবী নিজেই তোমাকে আমি জড়ায়া ধরব, তোমার টেনশন করার কোনো দরকার নেই। বলে, আমি যদি কালেমা পাঠ করি তাহলে কি আল্লাহ আমাকে মাফ করে দিবে নাকি? আমি সারাটা জীবন যে গুনাহ করেছি, ইহুদি ধর্ম পালন করেছি, গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা করে দিবে নাকি? বলে, হ্যাঁ, তোমার পূর্বের যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
সব আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমার ক্ষমা করে দিবেন। তুমি এই ছোট থেকে শুরু করে নিয়ে এত বছর বয়স তোমার হয়ে গেছে, এই সারাটা জীবন তুমি যত গুনাহ করেছো, এক কালেমা পড়ার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাখাল এইবার নবীজির হাত ধরিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমাটা আমাকে সঙ্গে সঙ্গে আপনি পড়ায়া দেন। আল্লাহর রসুল পড়ায়া দিলেন। ইহুদি এই রাখালটা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে এই রাখাল কালিমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়। এই রাখালটি এবার কালিমা যখন পড়ে নিল, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই রাখালের সঙ্গে মুলাকাত করলেন এবং সাহাবাই কিরামরা সকলে এই রাখালের সঙ্গে মুলাকাত করলেন এবং বললেন, আজকে থেকে এই রাখাল শুধু রাখাল নয়, এই রাখালটা হলো আল্লাহ তাআলার পেয়ারা একজন বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কয়েকদিন পরে মুসলমানদের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেল। 2 দিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে চলতেছে কাফেরদেরকে পরাজিত করলো মুসলমানেরা। কিছুক্ষণ পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখেন একটি জায়গায় প্রচুর পরিমাণ ভিড় ধরে গেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইবার দেখে অনেকগুলি সাহাবীরা ভিড় ধরেছে। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবাই কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, কি হয়েছে এখানে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই গরিব রাখাল যে আগে ইহুদি ছিল, গরিব রাখাল, চেহারাটাও কালো, এই রাখালটা আজকে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে রে নবী। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও সাহাবাই কিরামরা, ওই রাখালকে তোমরা কালো বলতিছো, কালো বলতিছো, কিন্তু কালো বলে কোনো লাভ নাই। তোমরা যদিও তাকে গরিব বলতিছো, গরিব বলতিছো, গরিব বলিয়া কোনো লাভ নাই। আল্লাহর কাছে এই রাখালের এত দাম, আল্লাহ তাআলা এই রাখালকে জান্নাতুল ফেরদাউস তাকে দান করেছেন। এই রাখালকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেছেন। এই রাখালকে আল্লাহ তাআলা এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যদিও শহীদ হয়েছে, আল্লাহ নিজ হাতে তাকে শহীদ করেছেন। তার কপাল বড় ভালো, সারাটা জীবন গুনাহ করেছে। মৃত্যুর 2 দিন আগে এই রাখালটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তাকে দান করেছেন, জান্নাতুল ফেরদাউস তাকে দান করেছেন। জান্নাতুল ফেরদাউস এমন একটি জান্নাত, যেই জান্নাত হলো সব থেকে দামি জান্নাত। এই জান্নাত হলো সব থেকে দামি জান্নাত। আল্লাহ যে 8টি জান্নাত সৃষ্টি করেছেন, তার মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো 1 নম্বর জান্নাত। এই জান্নাতে যে কেউ যেতে পারবে না। এই জান্নাতে আল্লাহ তাআলা বিশেষ বান্দাদেরকেই স্থান দিবেন, অর্থাৎ বিশেষ আল্লাহর পেয়ারা বান্দা, তাদেরকেই এই জান্নাতে আল্লাহ তাআলা রাখবেন। এই রাখালটা কত সৌভাগ্যবান একজন ব্যক্তি, যে এই রাখালটা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করলো শুধুমাত্র কালেমা পড়ার কারণে। অনেক মানুষ দেখা যায় মৃত্যুর আগে অনেক চেষ্টা করা হয় কালেমা পড়ানোর জন্য, কিন্তু সে কালেমা পড়তে চায় না, সে কালেমা পড়তে চায় না। অর্থাৎ সারাটা জীবন সে নবীজির বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, সঠিক আল্লাহওয়ালাদের বিরোধিতা করেছে। এজন্য তার মৃত্যুর আগে যতই তাকে কালেমা পড়ানোর চেষ্টা করা হোক না কেন, সে কালেমা কোনোভাবেই পড়তে পারে না, সে কালেমা কোনোভাবেই পড়তে পারে না। কারণ হলো, যে ব্যক্তি রসুলের বিরোধিতা করবে, সাহাবাই কিরামদের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, সারাটা জীবন আপনি নামাজ পড়েন নাই, সারাটা জীবন আপনি রোজা রাখেন নাই, সারাটা জীবন আপনি পর্দা করেন নাই, সারাটা জীবন আপনি হালাল খান নাই, সারাটা জীবন আপনি হারামের সঙ্গে জড়িত,
সারাটা জীবন আপনি গুনাহ করেছেন, আল্লাহকে বিশ্বাস করেন নাই, নবীকে আপনি বিশ্বাস করেন নাই, আপনি জান্নাত বিশ্বাস করেন নাই, জাহান্নাম আপনি বিশ্বাস করেন নাই, আর আপনি মনে করতেছেন মৃত্যুর আগে আপনাকে সকলে কালেমা পড়ানোর চেষ্টা করবে আর আপনি কালেমা পড়ে নিবেন। এটা কখনো সম্ভব হবে না। ওরে নবীর আশিক উম্মতের দল, যেই বান্দার সম্পর্কটা হবে আল্লাহওয়ালাদের সঙ্গে, ভালো ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, ওই বান্দা মৃত্যুর আগে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিবে। মৃত্যুর আগে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিবে। আল্লাহ তাআলা তার জবান থেকে অটোমেটিক কালেমা বের করে দিবে। তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা বের হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি আমি নামাজ পড়তে চাই না, নামাজের কথা বললেই মনটা বেজার হয়ে যায়, নামাজের কথা বললেই মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজটা এমন একটি ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ হলো সমস্ত অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। অথচ তুমি আমি নামাজ পড়তে চাই না, তুমি আমি নামাজ পড়তে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেনামাজির জন্য কঠিন শাস্তি, বেনামাজির রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে সংকীর্ণ করে দিবে। বেনামাজি দুনিয়াতে কোনো শান্তি পাবে না। যদিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, কামাই করবে, কিন্তু বেনামাজির কোনো শান্তি হবে না। বেনামাজি কোনো দিন শান্তি পাবে না। কোটি কোটি টাকা ইনকাম করার পরেও তার কোনো দিন শান্তি হবে না, কারণ তার নামাজ না পড়ার কারণে সংসার থেকে আল্লাহ বরকত উঠায়া নিবে। ওরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, যারা নামাজ পড়েন না এখনো সময় আছে, নামাজ পড়া শুরু করে দেন। মা বোন যারা রয়েছেন পর্দা করেন না, সময় আছে, পর্দা করা শুরু করে দেন রে মা। আপনার জন্য পর্দা এতটা গুরুত্বপূর্ণ, যেই মা পর্দা করবে না, যেই বোন পর্দা করবে না, কবরে যাওয়ার পর ওই মায়ের জিহ্বাটা ফেরেশতারা আগুনের কেচি দিয়া কাটবে। ওই বোনের মাথার চুলগুলি ফেরেশতারা আগুনের কেচি দিয়া টেনে টেনে উঠাইবে, কেটে ফেলবে। এরকম ভাবে তার জিহ্বাটা কেটে ফেলবে, ঠোঁটগুলি কেটে ফেলবে। এমন কঠিন আযাব দিবে, এমন কঠিন আযাব হবে রে মা, তুমি কখনো সহ্য করতে পারবা না সেই আযাব। ওই আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে মা তুমি পর্দা করো, স্বামীর খেদমত করো, এখনো সময় আছে রে মা। আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, আর আমি গুনাহ করতে চাই না, আপনি আমার সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহর কাছে যেই মা তওবা করবে, যেই যুবক তওবা করবে, আল্লাহ বলে ওই যুবক এবং ওই যুবতী, ওই মহিলাকে আমি আল্লাহ একেবারে নিষ্পাপ আমি আল্লাহ বানায়া দিব। এজন্য আমাদের অনেক গুনাহ হয়েছে, তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। যে যত তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ তত তার উপর খুশি হইয়া তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে বেশি বেশি কালেমা পাঠ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলেই বলি আমিন।